धर्मीय विवाद सृष्टिकारीদের বিরুদ্ধে মাঝি পরগনা মহল লড়ছে লড়বে লড়ছে লড়বে এই বোকা আমি যে বোকা সন্তান বোকা মারাঙ্গ বড় চিৎকার 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 এই বোকা আমি যে বোকা সন্তান বোকা মারাঙ্গ বড় চিৎকার 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 এই মাঝি পরগনা মহল দিচ্ছে না ধর্মীয় বিবাদ করে নিবাদ যাও নিবাদ যাও নিবাদ যাও এই মাঝি পরগনা মহল দিচ্ছে না ধর্মীয় বিবাদ করে নিবাদ যাও নিবাদ যাও নিবাদ যাও এই বোকা আমি যে বোকা সন্তান বোকা জয় রায় সারিলো 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 এই বোকা আমি যে বোকা সন্তান বোকা জয় রায় সারিলো 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 এই ধর্মীয় সৃষ্টিকারী মেরি হাত তোমায় জানাই ধিক্কার 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 এই ধর্মীয় সৃষ্টিকারীরা হুঁশিয়ার 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 ধর্মীয় সৃষ্টিকারীরা হুঁশিয়ার 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 ধর্মীয় সৃষ্টিকারীরা হুঁশিয়ার 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 ধর্মীয় সৃষ্টিকারীরা বিরুদ্ধে মাঝি পরগনা মহল লড়ছে লড়বে আজ এই সারেঙ্গা বাজার এলাকার চৌরাস্তা মোড়ে এই সান্ধ্যকালীন পথসভায় এখানে উপস্থিত সারেঙ্গা ব্লক এলাকার বিভিন্ন জায়গা থেকে আমার মা বাবা দাদা ভাই বোন এবং এই সারেঙ্গা বাজার এলাকার শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্র প্রিয় মানুষজন, সচেতন বুদ্ধিজীবী, সচেতন ব্যবসায়ী বন্ধু
এবং বিভিন্ন কর্মসূত্রে আসা পথ চলতি জনগণ এবং আমাদের বক্তব্য যারা শুনছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ, অভিনন্দন, জোহার জানাবো। তবে আজকে এই সান্ধ্যকালীন পথসভায় এই কালী মঞ্চের সামনে দাঁড়িয়ে আমি কোনো ময়দানি ভাষণ দিতে আসিনি। কোনো ময়দানি ভাষণ দিতে আসিনি। অনেক ময়দানি ভাষণ হয়েছে। আমি আজকে বুঝতে পেরেছি যে আমার স্বাভিমানটা কিছু ধর্মের ব্যবসায়ী, কিছু ধর্মের ঠিকাদার, কিছু ধর্মের প্রচারক, কিছু ধর্মের হোলসেল ডিলার পুড়িয়ে ফেলতে চায়। আমার নিজস্বতাকে কিছু ধর্মের ঠিকাদাররা নিলামে চড়াতে চায়। আমার স্বতন্ত্রতাকে ষড়যন্ত্র করে বিক্রি করতে চায় সেই ধর্মের ব্যবসায়ীরা। আমি তাদেরকে হুঁশিয়ারি দিতে এসেছি এই সারেঙ্গা চৌমাথায়। আজকে গভীর উদ্বেগের বিষয় না বন্ধু, কোন ধর্মকে আঘাত করতে আমার এই বক্তব্য নয়। আমাদের বিক্ষোভ সমাবেশ কারণ জাতিগোষ্ঠীকে আঘাত করতে নয়, কোন ধর্মের ভাবাবেগকে আঘাত করতে আমাদের এই বিক্ষোভ পথসভা নয়। আজকে মানব সভ্যতার বিবর্তনের ইতিহাসটা যদি ঘেটে দেখা যায়, সভ্যতার অগ্রগতির ইতিহাসটা যদি ঘেটে দেখা যায়, আজকে প্রত্যেকটা জাতির কি ক্ষুদ্র কি বৃহৎ, প্রত্যেকটা জাতির নিজস্বতা আছে, স্বতন্ত্রতা আছে। তাদের সেই নিজস্বতা, স্বতন্ত্রতায় সবকিছুকে নিয়ে তাদের সেন্টিমেন্ট তৈরি হয়েছে, ভাবাবেগ তৈরি হয়েছে। প্রত্যেকটা জাতিগোষ্ঠীর ভাবাবেগ আছে, আমাদের সাঁওতালদেরও ভাবাবেগ আছে। আজকে যদি কেউ মনে করে এইসব মানুষগুলোর জাতি থাকতে পারে না, এইসব মানুষগুলোর ধর্ম থাকতে পারে না, এইসব মানুষগুলোর সংস্কৃতি থাকতে পারে না, এরা মদ খায়, এরা হাইয়া খায়, এরা মাতাল, তাহলে সে খুব ভুল করছে। আজকে ভেবে দেখার দরকার আছে যে এইসব মানুষদের নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব ধর্ম আছে, নিজস্ব পরিকাঠামো আছে, আর আছে বলেই তাদের ভাবাবেগটা অত্যন্ত প্রবল। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু এটুকু বলে যাব, আজকে যে মেরি হাসদা আজকে সাঁওতাল সমাজের আরাধ্য দেবতা মারাং গুরুকে অপমান করলেন, অবাক হয়ে যাবেন। কে মেরি হাসদা? যাদের পূর্বপুরুষরা এক সময় সাঁওতাল ছিল। আজ কি খ্রিস্টান, কি হিন্দু, কি মুসলিম, কি সাঁওতাল, আজকে প্রত্যেকটা জাতির মানুষ আজকে ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষে প্রত্যেককে ধর্মাচরণের সমানভাবে ধর্মাচরণের অধিকার দিয়েছে। প্রত্যেকটা মানুষকে নিজস্ব ধর্ম চর্চার অধিকার দিয়েছে। আজকে সংবিধানের আর্টিকেল 25 থেকে 28-এ কি লেখা আছে? প্রত্যেকটা মানুষ তাদের নিজস্ব ধর্মের চর্চা করতে পারবে, নিজস্ব ধর্মের প্রচার করতে পারবে। হ্যাঁ, প্রচার করতে পারবে, কিন্তু তাই বলে এই নয় সেই ধর্মের প্রচারটা আপনি ছলাকলা করে, ষড়যন্ত্র করে, লোভ লালসা দেখিয়ে, তাদের দুর্বলতাকে সুযোগ নিয়ে আপনি সেখানে গিয়ে ধর্মান্তরিত করবেন, এ আমরা মেনে নেব না। আগামী দিনে আমার পূর্ববর্তী বক্তারা যেসব কথা বলেছেন আমি তার সহমত জানিয়ে বলছি, এই সারেঙ্গা ব্লক এলাকায় যদি আগামী দিনে কোনো যদি ধর্মান্তরের ঘটনা ঘটে তার জন্য ওনারা প্রস্তুত থাকুন, আমি একে হুঁশিয়ারি দিয়ে গেলাম। আজকে ভেবে দেখতে হবে। আমি ওনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি বারংবার বলছি কোন জাতিগোষ্ঠীর বিরুদ্ধে আমি কথা বলছি না। এই মেরি হাসদার মতো কিছু দালাল টাকাবাজ আত্মঘাতী সাঁওতালদের বিরুদ্ধে কথা বলছি। আমি বলতে চাইছি আজকে এত বছর শান্তিপূর্ণ সহাবস্থানে এরা বসবাস করছে, কোনো অসুবিধা হয়নি। আজকে আপনাদের সাঁওতালি সাহিত্য, সাঁওতালি ভাষার প্রতি আপনাদের যে অবদান, আমরা তো কৃতজ্ঞতা সহকারে সম্মান জানাই। আজকে মনে করিয়ে দিই, আসামের ওই মেরি হাসদাকে 2014 সালের ডিসেম্বরে এনডিএফএস সংবিজিত গোষ্ঠীর হাতে কোকরাঝাড়ে শোনিতপুরে যখন গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল খ্রিস্টানরা, গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল সাঁওতালরা, ওই আমরা তখন ধর্ম দেখিনি। এই চৌরাস্তার মধ্যে আমরা অবরোধ করেছিলাম। এখান থেকে আমাদের মানুষরা ত্রাণ পাঠিয়ে আসামে পাঠিয়েছে। আর আজকে তারা আজ মারাঙ্গুর অপমান করতে তাদের হাত কাঁপছে না। আমাদেরকেও ভাবতে হবে। আসলে সমস্যা অন্য জায়গায়। এই সারেঙ্গা বাজার এলাকার মানুষের জানার দরকার আছে, এই চৌরাস্তা বাজার এলাকার মানুষের জানার দরকার আছে। এই সমস্যা শুধু মেরি হাসদা কিনে নয়, আজকে যারা এলিট কালচারে বিশ্বাসী, আজকে যারা প্রগতিশীলতার বুড়ি আহ্বান, আজকে যারা মানবতার জয়গান গান, এরকম অনেক মানুষই আজকে এইসব মানুষকে তুচ্ছ জ্ঞান করেন,
এইসব মানুষকে কোনো সম্মান দেন না। বেশ কয়েকদিন আগে আপনাদের জেনে রাখা দরকার আছে, এই সারেঙ্গা চৌরাস্তার কোন একটা চায়ের দোকানে এই ব্লক এলাকার একজন মাস্টারমশাই এই সাঁওতালদেরকে অপমান করেছেন, সাঁওতালদের সামাজিক সংগঠনকে অপমান করেছেন। আপনাদের জানার দরকার আছে। এক মাস্টারমশাই, ওনারা ছাত্র করার কারিগর, ওনারা সমাজ বদলানোর কারিগর, ওনারা সমাজ বদলাবেন, ছাত্র তৈরি করবেন, আর একটা জাতিকে সম্মান দিতে পারেন না। আজকে আমি ওই শ্রদ্ধেয় শিক্ষক মশাইকে বিনম্র সরে আমি বলে দিতে চাই, আগামী দিনে এই ভুল করবেন না, এবং আপনার ভুলের মাসুলটা কোন জায়গায় গেছে মিলিয়ে নেবেন। আপনি যদি কথাগুলো বুঝতে পারছেন, আপনার সেই ভুলের মাসুলটা কোন জায়গায় প্রতিফলিত হয়েছে, আপনি হিসাবটাকে মিলিয়ে নেবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এটুকু বলে শেষ করব যে আজকে এই ক্ষুদ্র পথসভার মাধ্যমে আমরা বলে দিতে চাইছি যে আগামী দিনে এই সারেঙ্গা এলাকা অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা। এই সারেঙ্গা বাজার এলাকা অনেক লড়াই আন্দোলন দেখেছে, এই সারেঙ্গা বাজার এলাকা অনেক উত্থান পতন দেখেছে, অনেক নাটক দেখেছে। এই জঙ্গলমহল এলাকার এই এলাকা অনেক উত্থান পতনের সাক্ষী। আগামী দিনে এই এলাকার সেন্টিমেন্টটাকে বাঁচাতে হবে, শুধু সাঁওতাল সম্প্রদায় না, জাতি ধর্ম দলমত নির্বিশেষে এই সারেঙ্গার সেন্টিমেন্ট বাঁচাতে হবে, জঙ্গলমহলের সেন্টিমেন্ট বাঁচাতে হবে। আগামী দিনে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের লক্ষ্যে সবাই হাতে হাত মিলিয়ে সারেঙ্গার সেন্টিমেন্টকে বাঁচাবো। এই হোক আজকের দিনের শপথ। আমি এই বলে শেষ করব যে ওই মেরি হাসদা মারাঙ্গুরুকে অপমান করলেন। আজকে এই পরিকল্পিত মারাঙ্গুরুকে অপমান করে একটা পরিকল্পিত চক্রান্ত। আমার ধর্ম আমাকে শিখিয়েছে, আমার সারি ধর্ম আমাকে শিখিয়েছে সহনশীলতা শিখিয়েছে, আমার সারি ধর্ম আমাকে সংযমী হতে শিখিয়েছে, আমার সারি ধর্ম আমাকে ধৈর্যশীল হতে শিখিয়েছে। কিন্তু বন্ধু, আপনারা বারবার আমার দিকে ইটটা ছুঁড়বেন, আর আমি রসগোল্লাটা ছুঁড়ে দেবো না, আমিও পাটকেল ছুঁড়বো। সেদিন যেন মনে থাকে যে বলবেন না আপনারা বিশৃঙ্খলা করছেন, বলবেন না আপনারা সন্ত্রাস করছেন, বলবেন না আপনারা ঝামেলা করছেন। এবং আগামী দিনে আপনারা আপনাদের পথে থাকুন, আমরাও আমাদের পথে থাকি, এবং মানবতার সমন্বয়ে, মানবতার লক্ষ্যে, শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের লক্ষ্যে সবাই মিলে হাতে হাত রেখে মানবতার জয়গান গাই। আজকের দিনে এই শপথ। এবং আমি আজকের এই সান্ধ্যকালীন সভায় আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সমগ্র সারেঙ্গাবাসীকে, আপামর জনসাধারণকে আমার জোহার অভিনন্দন জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আমি মারাঙ্গুরুকে অপমানকারী মেরে হাসদার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। মারি হাসদার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। মাতালে তেহিন লেখা দাও সালাম গুলার দাও, জোহার সালাম।